নমস্কার, আমি শম্ভু, আপনাদের হোস্ট, বাস্তু এক্সপার্ট এবং ডেমোলজি স্পেশালিস্ট। গত ভিডিওতে আপনাদের জানিয়ে এসেছি নাম্বার 1, নাম্বার 2, নাম্বার 3, নাম্বার 4 এবং নাম্বার 5 মিসিং থাকলে কি করতে হয় বা কিভাবে অ্যাক্টিভ করতে হয়। আজ আপনাদের জানাবো নাম্বার 6, নাম্বার 7 এবং নাম্বার 8। তার পাশাপাশি নাম্বার 9 যদি আপনার বার্থ চার্টে মিসিং থাকে তাহলে আপনি করবেন কি, বা আপনি কিভাবে অ্যাক্টিভ করবেন আপনার বার্থ চার্টে বা আপনার জীবনে। তবে ভিডিও শুরু করার আগে সবার প্রথমে আবারও আপনাদের জানাবো, এরকম নতুন নতুন ভিডিও পেতে গেলে আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন, পাশাপাশি বেল চিহ্নতে ক্লিক করে অল চিহ্নতে প্রেস করুন। তার সঙ্গে আপনি কমেন্টে জানান আপনার মতামত, অর্থাৎ আপনি কি ধরনের ভিডিও চাইছেন, বা আপনার কোনো সমস্যা থাকলে আপনি জানাতে পারেন। আপনার জন্ম তারিখ দিতে পারেন, তার সঙ্গে ফোন নাম্বার দিতে পারেন। তাহলে ফ্রি অফ কস্টে আপনাদের কথা দিচ্ছি আমি তার রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। পাশাপাশি আপনারা যদি যোগাযোগ করতে চান তাহলে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন। তার পাশাপাশি রিকোয়েস্ট করব, অতি অবশ্যই একটা লাইক করে যাবেন এবং ভিডিওটিকে বেশি বেশি করে শেয়ার করুন যাতে সবাই উপকৃত হয়। আসছে মূল বিষয়। এখন জানবো যাদের জন্ম তারিখ অনুযায়ী বা বার্থ চার্ট অনুযায়ী নাম্বার 6, 7, 8 এবং 9 এই নাম্বারগুলো যেসব ব্যক্তির বার্থ চার্টে মিসিং রয়েছে তাদের করণীয় কি বা তারা কিভাবে অ্যাক্টিভ করবে। নাম্বার 6 যেসব ব্যক্তিদের বার্থ চার্টে নেই বা মিসিং রয়েছে তাদের সমস্যা কি হতে পারে বা কেন প্রয়োজন রয়েছে, তার কাজ কি। প্রথমত জানবো এই নাম্বার 6 অর্থাৎ 6 এর রুল করছে কে? শুক্রাচার্য। শুক্রের কাজ কি? শুক্রের কাজ এই মুহূর্তে মানব জাতির উপরে সবচেয়ে বড় প্রভাব বিস্তার করে। কিরকম? যেমন আপনার স্বামী স্ত্রীর সম্পর্কের ক্ষেত্রে শুক্রের অবদান যথেষ্ট। আপনার জীবনে লাক্সারি, আপনার জীবনে সুখ আনতে, আপনার জীবনে গ্ল্যামার আনতে, সম্পর্কের বন্ধনে আবদ্ধ করতে এই শুক্রের অবদান যথেষ্ট। তাই শুক্র এই মুহূর্তে সকলের প্রয়োজন। শুক্র আপনার জীবনে না থাকলে তাকে অতি অবশ্য অ্যাক্টিভ করতে হবে। কিভাবে অ্যাক্টিভ করবেন? প্রথমত প্রতি শুক্রবার আপনি মাছ, মাংস, ডিম ত্যাগ করুন। আপনার যদি শুক্র মিসিং থাকে তাহলে প্রতি শুক্রবার আপনি নিরামিষ খেতে অভ্যাস করুন। পাশাপাশি শুক্রবার আপনি কোনো অন্ধ, বোবা বা খোঁড়া যে কোনো প্রতিবন্ধী লোককে আপনি কোনো খাওয়ার দান করতে পারেন। যেমন রুটি হতে পারে, ক্ষীর হতে পারে, দুধ হতে পারে, চিনি হতে পারে, অর্থাৎ সাদা খাওয়ার আপনি কিন্তু দেবেন, তাকে দান করুন। তাকে সাদা পোশাক দান করতে পারেন, অর্থাৎ নতুন বস্ত্র তাকে দান করুন। পাশাপাশি আরো একটি স্ট্রংলি রেমেডি সেটা হচ্ছে আপনি ঘড়ি ব্যবহার করুন। যে ঘড়ি মেটাল চেন হবে সেই চেনের কালার হবে গোল্ডেন কালার, আপনি সেটা ব্যবহার করুন। দেখুন আপনার বিয়ে হচ্ছে না বা স্বামী স্ত্রীর সমস্যা, এখান থেকে আপনি অনেকটা মুক্তি পাবেন, আপনাকে অনেকটা সাহায্য করবে এই এনার্জি। এবারে আসবো নাম্বার 7। 7 নাম্বারকে রুল করে কেতু। কেতু অর্থাৎ যার মাথা নেই, শুধু বডিটা রয়েছে। যেসব ব্যক্তিদের বার্থ চার্টে কেতু নেই তারা কি করবেন বা কেতুর কাজ কি? কেতুর কাজ নাম্বার 3 এর মতো, অর্থাৎ শিক্ষা ব্যবস্থাকে, অর্থাৎ আপনাকে হাই এডুকেটেড করতে বা যে কোনো টেকনিক্যাল পার্ট শিখতে বা কোনো বিজ্ঞানসম্মত বিষয়ে যেতে এই 7-এর অবদান যথেষ্ট রয়েছে। অর্থাৎ শিক্ষা বিষয় বা যে কোনো শিক্ষণীয় বিষয়ের উপর সবচেয়ে বড় অবদান যেমন 3-এর রয়েছে তেমন 7-এরও রয়েছে। তাই 7কেও আপনার বার্থ চার্টে অ্যাক্টিভ করতে গেলে মেডিটেশন করতে হবে। কিভাবে? সকালে ঘুম থেকে উঠে বিছানার মধ্যে আপনি ধ্যান যোগ করুন। কি ধ্যান করবেন? আপনি যে দেবতা বা যে ঠাকুরকে আপনি ভালোবাসেন তার নাম জপ করুন। তারপর সারাদিন কাজ করার পরে রাতে শুতে যাওয়ার সময় আবার আপনি সেই দেবতার ধ্যান যোগ করুন, করে আপনি ঘুমিয়ে পড়ুন। আপনি দেখুন আপনি যথেষ্ট পজিটিভ দিক পাবেন, মনে হবে আপনার জীবনে একটা আলাদা ঊর্জা বা আলাদা চেতনা তৈরি হচ্ছে। এবারে জেনে নেব নাম্বার 8। 8 নাম্বার যাদের বার্থ চার্টে নেই। 8 নাম্বার কে রুল করছে? শনিদেব। শনিদেব অনেকে ভয় করে, কিন্তু এটুকু বলতে পারি কোনো গ্রহ আপনার জীবনে কোনো ক্ষতি করে না। আপনি যদি তার বিরুদ্ধে না যান, অর্থাৎ তার উল্টো দিকে যদি না যান, সে আপনার কোনো ক্ষতি করে না। তাই শনিদেব যদি আপনার জীবনে না থাকে, অর্থাৎ 8 নাম্বার যদি আপনার বার্থ চার্টে মিসিং থাকে,
তাহলে কি হতে পারে? এই 8 নাম্বার আপনাকে কিন্তু মানি পাওয়ার যোগায়, অর্থাৎ আপনি ব্যবসা করুন, চাকরি করুন, যাই করুন, আপনাকে কিন্তু সেই অর্থ সঞ্চয় করতে এই 8 নাম্বার যথেষ্ট সাহায্য করে। আপনি যে কোনো ব্যবসায় উন্নতি করতে গেলে এই 8 নাম্বারের অবদান যথেষ্ট রয়েছে। তাই 8 নাম্বারকে বলা হয়েছে ন্যায় দণ্ডের দাতা, অর্থাৎ আপনি যা কাজ করবেন তার সেই কর্মের ফল কিন্তু দেয় এই 8 নাম্বার। 8 নাম্বারকে আপনার জীবনে অ্যাক্টিভ করতে গেলে সবার প্রথমে আপনাকে করতে হবে কি, আপনি যে পজিশনে কাজ করেন আপনার নিচে যারা কাজ করে তাদেরকে সম্মান করুন। সে ঝাড়ুদার হতে পারে, সে ড্রেন পরিষ্কার করতে পারে, সে কোনো রিক্সা চালাতে পারে, তাদেরকে সম্মান দিয়ে কথা বলুন। তাদের সঙ্গে রূঢ় ভাষায় কথা বলবেন না, তাদেরকে খারাপ কথা বলবেন না। তাদের যে প্রাপ্য বা যে অর্থ পায় তারা, বা যেটা কথা হয়েছে আপনার সঙ্গে, সেটা আপনি দিন। অর্থ দেওয়ার সময় তাদের সঙ্গে কোনো বার্গেনিং করবেন না। তাহলে ধীরে ধীরে 8 নাম্বার আপনার বার্থ চার্টে অ্যাক্টিভ হবে, অর্থাৎ আপনার জীবনে নেগেটিভ এনার্জি দূর করে পজিটিভ এনার্জির প্রভাব বিস্তার করবে। এবারে দেখে নেব নাম্বার 9। 9 নাম্বার যাদের বার্থ চার্টে নেই তাদের কি হতে পারে, তার আগে জেনে নেব 9 নাম্বার রুল করছে কে না, মঙ্গলদেব, অর্থাৎ মার্স। 9 নাম্বারকে সর্বশেষ গ্রহ বলা হয় এই বার্থ চার্টের মধ্যে। আবার সবার প্রথমের গ্রহ বলা হচ্ছে। কিভাবে? যেখান থেকে শেষ হচ্ছে সেখান থেকে আবার শুরু হচ্ছে। 9 নম্বরের অবদান কি? 9 নম্বর আপনার বুদ্ধিমত্তার পরিচয় দেয়। 9 নম্বর বন্ধুত্ব গড়তে সাহায্য করে। 9 নম্বর আপনাকে সাহস যোগায়। 9 নম্বর আপনার শক্তি যোগায়। 9 নম্বর আপনাকে স্ট্রংলি তৈরি করে। 9 নম্বর, যেমন আপনি কোনো ব্যবসা করছেন, সেই ব্যবসায় আপনি হেরে গেছেন বা আপনার লস হয়ে গেছে, তাহলে 9 নম্বর আপনাকে সাহস যোগায় কিভাবে নতুন ব্যবসা করতে হয় বা এই ব্যবসাকে কিভাবে তৈরি করতে হবে। তাই 9 নম্বর যাদের নেই তাদের অ্যাক্টিভ অতি অবশ্য করা দরকার। এবারে আসবো কিভাবে 9 নম্বরকে অ্যাক্টিভ করবেন। 9 নম্বরকে যেমন মঙ্গল গ্রহের সঙ্গে তুলনা করা হয়, তেমন বজরংবলী অর্থাৎ হনুমানজির সঙ্গেও তুলনা করা হয়। তাই আপনি সবার প্রথমে করবেন কি, আপনি হাতে ধাগা বা দড়ি বাঁধতে পারেন, সেটা যেন লাল কালারের হয়। পাশাপাশি আপনি মঙ্গলবার নিরামিষ খেতে অভ্যাস করুন, অর্থাৎ মাছ, মাংস, ডিম এই 3টে জিনিস আপনি খাবেন না। পাশাপাশি আপনি সপ্তাহে কোনোদিন না পারলেও মঙ্গলবার দিন হনুমান চল্লিশা পাঠ করুন। আপনার জীবনে 9 নাম্বার পূরণ হবে। আপনার জীবনে 9 নাম্বার ধীরে ধীরে তার প্রভাব বিস্তার করবে। এভাবে ছোট্ট ছোট্ট উপায়ে আপনি নিজেকে পরিবর্তন করুন। আপনি দেখবেন আপনার জীবনে অনেক পরিবর্তন এসেছে। আপনার বাড়ির যারা রয়েছে তাদেরকেও করতে সাহায্য করুন। প্রয়োজনে আপনার যে আত্মীয় স্বজন যারা রয়েছে তাদের কাছে আপনি শেয়ার করুন, বিষয়টা জানান। এগুলো করতে গেলে আপনাকে 1 টাকা খরচা করতে হচ্ছে না, তাহলে অসুবিধে কি? আপনি করে দেখুন, যদি সামান্যতম উপকার পান তাহলেও আপনার জীবনে অনেক পরিবর্তন আসবে। তবে আপনারা যদি যোগাযোগ করতে চান, স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন। আপনার যদি কোনো মতামত থাকে তাহলে আপনি কমেন্টস করতে পারেন এবং কি ধরনের ভিডিও চাইছেন তা আপনি জানাতে পারেন। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন। আপনাদের ভেতরে লুকিয়ে থাকা সকল পরমাত্মাকে আমার কোটি কোটি প্রণাম। জয় জয় বজরংবলী।